হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমার চ্যানেলের থার্ড ব্লগ, ৩ নাম্বার ব্লগ। এখানে আমি কলার কোপ্তা করব আজকে, তা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে এটা হচ্ছে রান্না করে খাই যে ওই কলাটা। তো আমি কলাটা ভাগ করে মাঝখানে একটা ভাগ করে সিদ্ধ করতেছি। আলু দিয়ে দিয়েছি সাথে কয়টা। এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে কলাটা, এখন আমি নামিয়ে নিব। কলা তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। প্রথমে আমি আলুটাই দিয়ে দিছি, কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি কলাটা দিয়ে দিছি। তো এখানে আমার কলা আলু এগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন আমি এটা ধুয়ে ছিলে নিব। যে আমি ধুয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসলে আমি আস্তে আস্তে সবগুলা কলা আলু ছিলে নেব। এই তো এখন আমি একটা একটা করে কলা ছিলে নেব। অনেক গরম কলাটা। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও জানাবেন। এই তো আমি কলা ছিলে নিয়েছি। অনেক গরম কলাটা, মাত্র নামালাম, একটু ধুয়ে নিছি, তো এখন অনেক গরম। একদম পরিষ্কার করে ছিলে নেব সবগুলা কলা আলু। এই যে এখন একটা আলুগুলোও ছিলে নেব আস্তে আস্তে। যে আমার সবগুলো আলু কলা ছিলা হয়ে গেছে অলরেডি। এখন আমি এগুলো আস্তে আস্তে মথে নেব। এই যে এখন আমি একটা কড়াইও বসাই দিচ্ছি, এটাতে আমি এগুলা মশলাটা করে নেব কোপ্তার জন্য। এই যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আস্তে আস্তে সবগুলা মশলা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব প্রথমে। পেঁয়াজটা একটু ভেজে নিই। একদম পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে ভেজে নেব। একদম পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপর আস্তে আস্তে সবগুলা মশলা দিব, যা যা দেওয়ার। কলার কোপ্তাটা বানাতেও একদম সহজ, খেতেও অনেক টেস্টি হয়। আপনারা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এখন আরেকটু পেঁয়াজটা ভেজে নিই। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। যে এখানে জিরা গুঁড়া ধনে গুঁড়া একসাথে ওখানে আমি দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নিই। এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু বেশি দিব, কোপ্তা যেহেতু একটু ঝাল ঝাল হবে। কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। তো এখন এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিব 2টা। ম্যাগি মশলাটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, ভালো হয়। কিন্তু এখন আমি ম্যাগি মশলা 2টা দিয়ে দিব। কলার কোপ্তাতে আলাদা কোনো মশলা লাগে না। ঘরে আপনার যেগুলাই থাকে ওগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও অনেক ভালো লাগবে। কাউকে হঠাৎ দিলে কেউ কিন্তু বুঝবে না এটা কলা আর আলু দিয়ে বানানো হয়েছে কোপ্তাটা। এই তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর কলাগুলো ম্যাশ করে নেব ভালো করে। যে আলুটা একদম নরম হয়ে গেছে। আমি কিন্তু আলুটা একটু আগে দিয়েছি, কারণ আলুটা নরম হতে একটু সময় লাগে, আর কলাটা বেশিক্ষণ লাগে না নরম হতে। তো আমি আস্তে আস্তে সবগুলা আলু কলা একদম ম্যাশ করে নেব। এই যে আমার সবগুলা
আলু কলা ম্যাশ করা হয়ে গেছে। এখন এটা আমি কড়াইতে যে মশলা আছে ওগুলা এখানে দিয়ে দিব। একদম মানে ভালো করে এগুলা মিক্স করে নিতে হবে এগুলার সাথে। এই যে আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে কোপ্তাগুলো বানিয়ে নিব। জাস্ট মানে এই অল্প মশলাতেই কলার কোপ্তাটা অনেক টেস্টি হয়। এই যে আমি আস্তে আস্তে গোল শেপ দিয়ে দিচ্ছি। একদম অনেক সহজ কলার কোপ্তাটা বানানো, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই যে আমি এক এক করে সবগুলা কলার কোপ্তা বানিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এই যে আমি এক এক করে কলার কোপ্তাগুলা বানিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে আমি হাতটা একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, না হলে হাতের সাথে লেগে লেগে যাচ্ছে। এই যে আমার সবগুলা কোপ্তা বানানো শেষ। এখানে আমি কয়েকটা টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিচ্ছি, যেগুলো মিষ্টি ছাড়া, আর একটা ডিম নিয়ে নিয়েছি। এখন এই তো ডিমের মধ্যে ইয়ে করে তারপর টোস্ট বিস্কুটের গুঁড়াটার মধ্যে কোট করে নেব। এগুলা সবগুলা কোট করে নিয়ে নিই আমি। যে এইভাবে আমি আস্তে আস্তে সবগুলা কোট করে নিচ্ছি, নিয়ে তারপর আমি এগুলা ভাজবো। ইয়েতে মানে আর কোনো কিছু লাগবে না কলার কোপ্তাতে। এই যে আমার সবগুলা কোট করা হয়ে গেছে। আমি অনেকগুলো বানাইছি কারণ আমি কিছু ফ্রোজেন করে রেখে দেব, যে এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম মানে একদম কম আঁচেও হবে না, একদম বেশি আঁচেও হবে না, মিডিয়াম আছে এই কোপ্তাগুলা ভেজে নিতে হবে। তো এখন আমি এপিট ওপিট করে কোপ্তাগুলো ভেজে নিই। তো এখন আমি উল্টে নেব কোপ্তাটা। এক সাইড ভাজা হয়ে গেছে আমার। একদম আস্তে আস্তে উল্টাতে হবে। যে আমি সবগুলো কোপ্তা উল্টে নিয়েছি। এখন আমি ওপিট ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। একদম আস্তে আস্তে নামাতে হবে। এই যে আস্তে মানে তেলগুলা ইয়ে করে নিতে হবে। সাইড করে রাখছি যেন তেলগুলো পড়ে যায় সব। এই তো নামিয়ে নিয়েছি সবগুলা কোপ্তা। যে আমার কোপ্তা ভাজা মানে বানানোও শেষ, ভাজাও শেষ। এখন খাওয়ার পালা। এতে আরও কয়েকটা কোপ্তা ভেজে নিচ্ছি। সবগুলো কিন্তু ভাজবো না, পরিমাণ মতো যতগুলো লাগবে ততগুলো ভেজে তারপর আরগুলো ফ্রোজেন করে রেখে দেব। যে কোনো সময় বাইর করে ভেজে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারবেন আপনারা। এতে আমার এগুলোও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি।
আবারও বলতেছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন প্লিজ। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, এটাই। এই যে দেখেন কোপ্তার ভেতরটা একদম কলার কারণে এই কালারটা আসছে। এই যে আমার মেয়েকে দিয়েছি খাওয়ার জন্য, খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।